এই সিটিতে গাড়ি চালাবার এটাই মজা। এই কখনো বড় বড় বিল্ডিং দেখছি, আবার কখনোই রাস্তাটা টার্নিং নিচ্ছে, সামনেই বড় বড় পাহাড়। পুরো সিটিটাই কিন্তু ঢিলের মধ্যেই অবস্থিত। ঢেউ যখন বেশি থাকে না, এই জায়গাতেই ঢেউ এসে পুরো গায়ে পড়বে। বীজটা এরকম দেখতে কিছুটা, আর মনেশ্রী রাস্তাটা এরকম ঢালু। তবে এখানে একটা জিনিস বলে দিই, যে কোনো বিচে যাবেন খাবার দাবার কিন্তু নেই। রুশিখোলা বিচের ডান দিকে বাঁ দিকে যদি পার্কিং করে তাহলে 1035 টাকা ফাইন নেবে দেখাচ্ছে। এখানে কিন্তু প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি করা যায়। হোয়াট এ ভিউ! জীবনে আর কি চাই। হ্যান্ডেলটা আপুর একটু জ্যাম করছে বলছে, এক্ষুনি নাকি পড়ে যাচ্ছিল। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে, এখানে কিন্তু অনেকটা হাতে সময় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সিটি। গুড মর্নিং সবাইকে ভাইজ্যাক থেকে। আজকে ভাইজ্যাকের আমাদের ঘোরার প্রথম দিন। আজকে প্রথমেই চলে যাবো আমরা ভিমলি বিচে। ওটা ডিস্টেন্স এখান থেকে দূর থেকে আমরা দেখতে দেখতে এখানে আসবো। তো সমস্ত কিছু দেখাবো যে কোন কোন জায়গায় আমরা ঘুরছি, ভাইজ্যাকে এসে কোন কোন জায়গায় তোমরা ঘুরতে পারবে, কোন জায়গায় কত টিকিট লাগে, কোন পার্কে গেলে, আর বাইক নিয়ে আসলে বাইকের পার্কিং এর জন্য কোন কোন জায়গায় কত টাকা পার্কিং দিতে হবে, এই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। চলো তাহলে রাস্তায় দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল। সবাই আমরা রেডি হয়ে গেলাম, এবারে বেরিয়ে পড়বো ভিমলি বিচ। জয় মা দুর্গা, হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম ভিমলি বিচ, এখান থেকে 30 কিলোমিটার। দাওয়া গার্ডেনে সমস্ত হোটেল আছে। বিচের ধারে হোটেলে থাকা সম্ভব নয়, কারণ 3000 টাকার ওপর থেকে সব ভাড়া, আর বেশি হোটেলও নেই। এটা দীঘা পুরীর সাথে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। তাহলে ভাইজ্যাকে আমরা রাইড করছি, আর তোমরাও আমাদের সাথে রাইড করছো ভাইজ্যাক সিটিতে। ভাইস সিটির মতন লাগছে নাকি? আমার তো ভাইস সিটির মতন লাগছে। শহরটা একদম সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। কালকে আমাদের পৌঁছাতে ভাইজ্যাকে 5:30 বেজে গেছিলো। আর ওখানে সমুদ্রের ধারে বসেছিলাম, হোটেল খুঁজতে খুঁজতে সময় চলে গেছিলো অনেক। হোটেল কিছুতেই পাচ্ছিলাম না, কারণ হোটেলের রেট এখানে প্রচুর হাই। অনেক খুঁজে দাওয়া গার্ডেনে পেলাম আমরা 1200 টাকার রুম, যেটা আমি গতকালের পার্টে আমরা দেখিয়েছি। যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। আর তাছাড়াও আমি আজকেও দিয়ে দেবো হোটেলের রিভিউ, যারা এই পার্টটা দেখছো তাদের জন্য, কারণ এই পার্টটাই বেশি ইম্পর্টেন্ট হয়তো অনেকের কাছে। কোন কোন স্পট এখানে ভিজিট করবে, কিভাবে ভিজিট করবে। চলে এলাম তেল ভরতে। এখানে পাওয়ারের রেট হচ্ছে 115 টাকা 90 পয়সা, আর নর্মালের রেট হচ্ছে 108 টাকা 33 পয়সা, মানে আমাদের ওখানের থেকে একটু বেশি। বেরিয়ে যাচ্ছি 10টা 18-তে পৌঁছে যাব দেখাচ্ছে ভিমলি বিচে। আমরা বেরাতে লেট করে দিয়েছি রোজগারের মতনই। কালকে আসার সময় অত লক্ষ্য করিনি, এখানেও কিন্তু পাহাড়ের ওপরে এরকম ঘর আছে, লোকের বাসস্থান আছে। দার্জিলিং, গ্যাংটক, আমরা ওদিকে পাহাড়ে যেরকম ঘর হয় আর কি, ওরকমভাবে পুরো ঘর করা আছে, লোকের বাসস্থান। দুদিকেই একদম সুন্দর সিনারিও। পাহাড় দেখলেই মনটা কেমন একটা ভালো ভালো হয়ে যায়। তবে ঠান্ডার ব্যাপারে যদি বলি, আগেও বলেছি ঠান্ডার ব্যাপারে, এখানে কিন্তু ঠান্ডা নেই মানে নেই। এই যে হাফ হাতার টি শার্ট পরে সব ঘুরছে। আমরা ওই কারণে ঠান্ডার জন্য কোনো প্রিপারেশান নিইনি, শুধু একটা গেঞ্জির উপরে রাইডিং জ্যাকেট পরে চলে এসেছি। এখানে বলে দিই, সিটির মধ্যে হোটেল যেহেতু, তো আমাদের জার্নিটা আজকের বেশিরভাগ ট্রাফিক জ্যামের মধ্যে দিয়েই কাটবে। তবে বিচের কাছাকাছি পৌঁছে গেলে, বিচ রোড ধরে নিলে যে সমস্ত স্পটগুলো বিচের সামনে আছে, পার্কগুলো বিচের সামনে আছে, ওইগুলো কিন্তু বিচ রোড দিয়ে যেতে হবে। বিচ রোডেও অল্প জ্যাম থাকে, কিন্তু এতটা নয়, এতটা সিগন্যাল মানতে হয় না। এই সিটিতে গাড়ি চালাবার এটাই মজা। এই কখনো বড় বড় বিল্ডিং দেখছি, আবার কখনোই রাস্তাটা টার্নিং নিচ্ছে, সামনেই বড় বড় পাহাড়। এখান থেকে আমাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে, গুগল ম্যাপ এটাই দেখাচ্ছে। আমরা ডান দিকের টার্নটা নিয়ে ইয়ানদাদা রুশিখোদা রোডে আছি এখন। এই রোডই মনে হচ্ছে আমাদেরকে ভিমলি বিচে পৌঁছে দেবে।
পুরো সিটিটাই কিন্তু হিলের মধ্যেই অবস্থিত, মানে সেরকম হিলের মতো নয়, কিন্তু যখন গাড়িটা চালাচ্ছি বুঝতে পারছি, উঠছি একবার চড়াই হচ্ছে উতরাই হচ্ছে, পাহাড়ে মজা লাগছে। পাহাড়ের যে মজাটা আমরা নিতে চাইছিলাম সেটা কিন্তু সিটির মধ্যে আছে। দূরে দেখলে বুঝতে পারবেন এই উঠে যাচ্ছে রাস্তাটা আবার নেমে যাচ্ছে, এটাই চেয়েছিলাম যে পাহাড়ের ছোঁয়া যেন থাকে। আর 15 কিলোমিটার বাকি আছে, 22 মিনিট দেখাচ্ছে, পৌঁছে যাব ভিমলি বিচে। ডান দিকে আমাদের সমুদ্র, সমুদ্রের হাওয়াটা গায়ে লাগতে ও খুব সুন্দর একটা অনুভূতি। এদিকে ডান দিকে সমুদ্র, এদিকে পাহাড় সামনেই, খুব ফাটাফাটি। ও রিসর্ট নাকি এটা, রুশি খোদা বিচ রিসর্ট। ও খাতারনাক। হ্যাঁ, রিসর্টগুলো বানিয়েছে পাহাড়ের ওপরে, এই যে দেখা যাচ্ছে অল্প অল্প ওই এখানটা ফাঁকা জায়গা আছে। দারুণ দারুণ। রাস্তার খালি ভিউটা দেখো, খালি রাস্তার ভিউটা দুর্ধর্ষ লাগছে। ডান দিকে বিচ, তার মানে আমরা একদম লাস্টে যাচ্ছি। এইসব বিচগুলো আমরা দেখতে দেখতে ওই ফুট দিয়ে যখন আসবো তখন সব দেখতে দেখতে আসবো। ও বিচের মধ্যে সারাদিন বসে থাকলে এমনি সময় কেটে যাবে। বাঁদিকে হচ্ছে ইন্ডিয়ান নেভি বেস ক্যাম্প। ভিমলি বিচ আর 2.4 কিলোমিটার বাকি আছে, মানে ওইখানেই যে বিচটা দেখা যাচ্ছে ওইটাই। আর লাগছে দারুণ, মন চনমনে হয়ে গেল সত্যি। এই লোকেশনটা দেখো খালি, দারুণ না? তাল গাছ আর নারকেল গাছে ভর্তি, শুটিংয়ের লোকেশন পুরো দারুণ দারুণ, যেমন শুটিংয়ে দেখেছিলাম। সত্যি এতটা জার্নি করে যে আমরা এসেছি, কালকে অতটা জার্নি করে মানে খুবই টায়ার্ড লাগছিল। তবে পয়সা বসুল আছে, মানে জায়গা যা সুন্দর, ভাইজ্যাক খুবই সুন্দর জায়গা শুনেছিলাম, কিন্তু আজ চোখে দেখেও নিলাম, অসাধারণ। আমাদের প্রথম ডেস্টিনেশন ভিমলি বিচ। কিছুটা গোয়ার মতো ফিল লাগছে। গোয়ার বিচগুলো এরকম বোল্ডার আছে, মানে বোল্ডার মানে কৃত্রিমভাবে ফেলা নয়, প্রাকৃতিক। এই চলে এলাম ভিমলি বিচ, আর গাড়িটা পার্কিং করতে হবে, ওখানটাতে পার্কিং করলে ভালো হতো। না, ওটা ওইদিকে আছে, ওইখানে আছে। এই হচ্ছে ভিমলি বিচের সৌন্দর্য। এখানে স্নান করছে কিন্তু খুব কমই লোক। ঢেউ যখন বেশি থাকে না, এই জায়গাতেই ঢেউ এসে পুরো গায়ে পড়বে। জল উপরে চলে আসছে তো। বিচটা এরকম দেখতে কিছুটা শান্তিপূর্ণ, দীঘাপুরীর মতো কোলাহল নেই। এখানে তো একটা বড় কেভের মতন হয়ে গেছে। ভিমলি বিচ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার ন্যাচারাল আর্চ দেখতে থোতলাকন্ডা বিচে। এদিকে যেদিকেই তাকাবে মানে সিনারিও হেভি আছে, খালি সিনটা দেখো, দেখেছো? দারুণ না? দীঘা পুরী সমুদ্রে এই সিনটা দেখা যায় না। এখানে যেদিকেই তাকাবে স্নিক বিউটির কোনো অভাব নেই, আলাদা আলাদা রকমের।
আর এখানে দেখতে পাবে তোমরা মাছ শুকনো করছে, শুটকি মাছ বানাচ্ছে। ওরে বাপরে, এগুলো কিন্তু সব মাছ শুকনো হচ্ছে, তাই জন্য গন্ধ ছাড়ছে, বিভৎস গন্ধ ছাড়ছে। ওখান থেকে পাড়ে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে পাড়ে পুরো নৌকা লাগানো আছে মাছ ধরার। মাছ বিক্রিও হচ্ছে, এই যে এখানেও দেখতে পাবে মাছ বিক্রি হচ্ছে। এই জায়গাটা খালি দেখো, উপরে পাহাড়, বাঁ দিকে সমুদ্র, এদিকে নারকেল গাছ হয়ে আছে, মায়াবী লাগছে, পুরো মায়াবী। এই রেলিংগুলোতে পেন্ট করা আছে কি সুন্দর, ওই জন্য আরও সুন্দর লাগছে দেখতে। ডান দিকে বজরংবলীর মন্দির, এখানে ঘন ঘন এই বজরংবলীর মন্দির, বিশাল বজরংবলী দাঁড়িয়ে আছে পাহাড়ের ওপরে। ডান দিকে মনে হচ্ছে মনেস্ট্রি, এটাই মনে হচ্ছে থোতলাকন্ডা বিচ। চ, এটাই তো মনে হচ্ছে নাকি? এই হচ্ছে থোতলাকন্ডা মনেস্ট্রি আছে ডান দিকে, এইটা হচ্ছে থোতলাকন্ডা বিচ। চ, এটাই তো, ওই তো লেখাই তো আছে, লেখাই তো আছে থোতলাকন্ডা বিচ। হ্যাঁ চ, ওই তো ভেতরে চ, আগে আগে মনেস্ট্রি দেখবি না আগে এটা দেখবি? এদিকেই মনে মনেস্ট্রি আছে, থোতলাকন্ডা লেখা আছে। মনেস্ট্রির রাস্তাটা এরকম ঢালু পাহাড়ের ওপরে। 80 রুপিস, 80 রুপিস, 20 টাকা করে পার গাড়ি মনেস্ট্রিতে যেতে গেলে লাগবে। মনেস্ট্রির রাস্তাটা কিন্তু একদম সুন্দর, পাহাড়ের ওপর দিকে উঠে যাচ্ছে চড়াইতে। মনেস্ট্রির সামনেই এরকম একটা গার্ডেন আছে। মনেস্ট্রির বাঁ দিকে এটাই পার্কিং আছে, এখানে পার্কিংটা করে দিই। এটা হচ্ছে মনেস্ট্রির এন্ট্রি। আচ্ছা, এদিকে যেটা দেখালাম সেটা হচ্ছে কিচেন কমপ্লেক্স, মানে সেই যুগে রান্না বান্না হতো। গাড়িগুলো আমরা এখানে পার্কিং করে গেছিলাম দেখতে। মনেস্ট্রি দেখে বেরিয়ে গেলাম, এবারে বিচটাতে যাব, যে ন্যাচারাল আর্চ যেটা আছে ওইটা দেখব। ঢালানে নেমে যাচ্ছি আর দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এই এখান থেকে বেরিয়ে এটা চৌমাথা থোতলাকন্ডার ন্যাচারাল আর্চ চলে এসেছি আমরা। মনেস্ট্রি থেকে জাস্ট 1/2 কিলোমিটার। তবে এখানে একটা জিনিস বলে দিই, যে কোনো বিচে যাবেন খাবার দাবার কিন্তু নেই, সুইট কর্ন আছে আর ম্যাগি, আর মাঝে মাঝে আইসক্রিমের কিছু স্টল আছে বা ছোট ছোট স্টল। এই যে মাত্র কটা স্টল আছে। ম্যাগি আমরা খাচ্ছি আপাতত, ম্যাগি নালে সুইট কর্ন, এছাড়া আর কিছু নেই। বিস্কুট? হ্যাঁ, কি খাচ্ছিস তুই? বিস্কুট? এখন আমরা ভুট্টা খেয়ে নিচ্ছি, মামা ম্যাগি খেয়ে নিচ্ছে। হ্যাঁ,
তাহলে থোতলা কোন্ডা ন্যাচারাল আজ কেমন লাগলো বলবে, কিন্তু নিশ্চয়ই ভালো লেগেছে। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খাবার দাবার তো বলেইছি আগে, সেরকম কিছু নেই, যা এখানে বিক্রি হচ্ছে বিচের সামনে ওইটাই খেতে হবে। বেরিয়ে যাবো এবারে ঋষিকন্ডা বিচের দিকে। তো এখানে আমরা কিছু ফটো শ্যুট করার চেষ্টা করলাম, ভিডিও শ্যুট করলাম ছোট ছোট। কেমন লাগলো বলবে কিন্তু। রুষিখোলা বিচের কাছাকাছি এসে গেছি। রুষিখোলা বিচ, ও আচ্ছা 0.2 কিলোমিটার, তার মানে 200 মিটার আর সামনে আছে। রুষিখোলা বিচের ডান দিকে বাঁ দিকে যদি পার্কিং করে তাহলে 1035 টাকা ফাইন নেবে দেখাচ্ছে। তো আমরা পার্কিংয়ের জায়গাতেই পার্কিং করব। মনে হচ্ছে ডান দিকে পার্কিংটা কি, হ্যাঁ ডান দিকেও পার্কিং আছে। ঋষিকন্ডা বিচে চলে এসেছি আমরা। এটা হচ্ছে মেন এন্ট্রি। এখানে কিন্তু প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি করা যায়। সামনে যাই দেখাচ্ছি। বোটিং এর জন্য বুকিং কাউন্টারটা কিন্তু এই যে এইদিকে, আর সমুদ্র হচ্ছে এইদিকে। বোটিংটা হচ্ছে, বোটিং এর জন্য লাইনে দাঁড়িয়ে আছে এরা। পার হেড 250 টাকা। আমি করবো না, কারণ আমি করেছি এর আগে দীঘাতে 2বার 3বার। আমাকে এই সমস্ত জিনিস এখানে দায়িত্বে রাখতে দিয়েছে। আমাকে দায়িত্ব দিয়েছে এইসব জিনিসপত্র আমি যেন এখানে পাহারা দিই। এই যে এটা হচ্ছে আমাদের লোকের বোটিং, ঘোরাচ্ছে ওখান থেকে। বাবরে অনেক দূর নিয়ে গেছে। ঋষিখোলা থেকে বেরিয়ে পড়লাম, ঋষিকোন্ডা ব্রিজ থেকে কৈলাসা টেম্পল, যেখানে শিব আর পার্বতীর মন্দিরটা। ম্যাপটা মেরে দিয়েছি। এখান থেকে 9.4 কিলোমিটার, সময় লাগবে কম মিনিট, 20 মিনিট। লোকেশনটা দেখো খালি, দারুণ না? ওহ হোয়াট এ ভিউ! জীবনে আর কি চাই। ঋষিকন্ডা বিচের 4 কিলোমিটার পরেই আছে জু পার্ক। এই যে দেওয়ালে আঁকা আছে বিভিন্ন ধরনের প্রাণী, এটা জু পার্কেরই পাঁচিল। আবারও আমরা আর.কে বিচের ওপর দিয়ে যাচ্ছি কৈলাসগিরি টেম্পেলে। তাহলে আমরা কি করেছিলাম, সকালবেলা চলে গেছিলাম একদম লাস্ট স্পটে, ওখান থেকে আমরা দেখতে দেখতে ফিরছি। আর এটা হচ্ছে আমাদের প্রথম দিনের যে স্পটগুলো একই দিকে পড়ে ওইগুলো, আর মাত্র 2টো বাকি আছে। হ্যান্ডেলটা আপুর একটু জ্যাম করছে বলছে, এক্ষুনি নাকি পড়ে যাচ্ছিল কোনো কারণে, কোনো একটা তার হয়তো আটকে গেছিল, কেবিল। ঠিক আছে ঠিক আছে, চ। কৈলাসগিরি কিন্তু পাহাড়ের ওপরে, 2 কিলোমিটার বাকি আছে আর। এখানে তার মানে এন্ট্রি ফি লাগবে 2 হুইলার্স 20 রুপিস। থ্যাংক ইউ। মনে হচ্ছে ওই যে একটা গ্লোব দেখা যাচ্ছে, ওইখানে উঠতে হবে। এই টার্নিং নিয়ে নিয়ে ওঠারই তো একটা আলাদা মজা, এখানেই তো ফিলটা আসে আসল। যে টার্নিং নিয়ে নিয়ে পাহাড়ে উঠবো তখনই তো বাইক চালাবার যে ফিলটা এটাই আসে। আচ্ছা এখানে কিন্তু রোপোর ব্যবস্থা আছে কৈলাসগিরিতে, তোমরা চাইলে রোপোতে উঠে ড্রোনের ভিউটা নিতে পারো। সময় হচ্ছে 4:10, যদি সময় হয় বেশি ভিড় না থাকে তাহলে চেপে ফেলবো, তাহলে কেবিল কারে চেপে নেবো। পার্কিংয়ের একটা সুবন্দোবস্ত না করলে হবে না। চলে এলাম আমরা কৈলাসগিরি, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। গেট দিয়ে ঢোকার পরেই এরকম একটা ঘড়ি আছে বাঁদিকে বড়, এদিকে 3D তে শো দেখাচ্ছে বাচ্চাদের, 3D শো।
কৈলাসগিরিতে আবার ট্রেনও আছে, টয় ট্রেন। এই হচ্ছে টয় ট্রেন, কৈলাসগিরি পুরো একটা চক্কর মেরে আবার এখানে ছেড়ে দেবে প্ল্যাটফর্মে। চলে এসেছি আমরা কৈলাসগিরিতে। দুর্দান্ত লাগছে কিন্তু, ফাটাফাটি লাগছে। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে, এখানে কিন্তু অনেকটা হাতে সময় নিয়ে আসতে হবে, নাহলে সব অ্যাক্টিভিটিগুলো করা যাবে না। চাইল্ড হচ্ছে 80 টাকা আর অ্যাডাল্ট হচ্ছে 150 টাকা রোপওয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি রোপোর লাইনে। এই কত বড় লাইন দেখো, লম্বা লাইন। আর এদিকে আছে রোপওয়েটা, এই যে চাকা ঘুরছে, একটা রাউন্ড মেরে রোপো চলে আসছে ওপর দিকে। এসে গেছে আমাদের রোপওয়ে। উঠে আমরা উঠে পড়েছি এখন রোপওয়েতে। এটা হচ্ছে সিটি, ভাইজ্যাক সিটি। আমাদের তাহলে রোপওয়ে চড়া কমপ্লিট। আমরা আপ অ্যান্ড ডাউন টিকিট কেটেছিলাম, একটা রোপওয়েতেই রাউন্ড মেরে চলে এসেছি। কৈলাসগিরি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার ট্রিনিটি পার্ক, যেখানে জাহাজটা আটকে আছে শ্রীলঙ্কার, ওইটা দেখতে যাব। এখান থেকে 2.9 কিলোমিটার। হ্যাঁ শোন না, ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে আমরা পার্কিংটা করে আসছি। তাহলে চলে এলাম ট্রিনিটি পার্কে, পার্কিংটা অপোজিট সাইডে আছে। ট্রিনিটি পার্কে রাত্রি হয়ে গেছে বলে আর ফটোটা দেখাতে পারলাম না জাহাজে। কাল সকালবেলা কিন্তু চেষ্টা করব একবার দেখানোর। গাদিরাজু প্লেস, কি প্লেস এটা জানি না, কিন্তু দুর্দান্ত লাগছে। হ্যাঁ প্লেসটা দুর্দান্ত লাগছে কিন্তু রাত্রিবেলা। এখানে 3D প্রজেকশন হচ্ছে আর্মির, ভিক্টোরি অ্যাট সি। এইটার জন্যই এত ভিড় না এদিকে, এটা দেখার জন্য। TU-142 সাবমেরিনটা প্রচুর লাইন দেখলাম, ওই জন্য ভাবছি এয়ারক্রাফটটা দেখার চেষ্টা করি। অরিজিনাল এয়ারক্রাফট রাখা আছে এখানে। টার্বো জেনারেটর, প্লেনের ভেতরে অক্সিজেন ট্যাঙ্ক এরকম হয়। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই এর ভেতরেরটা দেখাতে পারলাম না। আমাদের 70 টাকা করে এক একজনের টিকিট নিল, কিন্তু দেখার মতো জিনিস আছে। এয়ারক্রাফটটা দেখে নিলাম, সাবমেরিনটা কালকে দেখব। তাহলে বেরিয়ে গেলাম এয়ারক্রাফট দেখে। RK বিচ থেকে সোজা হোটেল রাজধানীতে। খাবারের অর্ডার আমরা 7টার সময় ফোন করে দিয়েছিলাম। মানে কালকে যা খাবার খেয়েছি আজকেও একই খাবার খাবো, ভেজ থালি। কখনো এরকম মল দেখতে পাবে, আর কখনো পাহাড় দেখতে পাবে, কখনো সমুদ্র দেখতে পাবে। এটাই হচ্ছে ভাইজ্যাক। আজকের মতো তাহলে ব্লগ এতটাই। আজকে যা স্পটগুলো দেখেছি একদিনে কিন্তু এইগুলোই ভিজিট করা যায়, এর থেকে বেশি সম্ভব নয়। হোটেলে গিয়ে আমি সব বলে দিচ্ছি। যদি বাইকে করে ছাড়াও যদি তোমরা অটো করে কিংবা প্রাইভেট গাড়ি বুক করে আসতে চাও, তাহলে কত টাকা পড়বে একদিনের, মানে এইদিকে সাইড সিনটা করতে, সেটাও আমি বলে দেবো। চলে এলাম আমাদের হোটেলে, গাড়িগুলো পার্কিং করে দিয়েছি এখানে। এবার হোটেলে গিয়ে বলছি কি হয়েছে আজকে ব্যাপারটা। এটাই হচ্ছে 140 টাকা আমাদের খাবার। তাহলে চলে এসেছি হোটেলে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 10টা বাজে। আজকের যাত্রা তাহলে এখানেই শেষ হলো। সবকটা স্পট তোমাদেরকে দেখিয়েছি। আর অটো করে আর প্রাইভেট গাড়ি করে যদি ঘোরো কত টাকা লাগবে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওটাও আমি খোঁজ খবর নিয়ে নিয়েছি। আর তাহলে আজকে গুড নাইট। কালকে আবার যাব নেক্সট কোন জায়গায় আমরা ভিজিট করছি ওইটা দেখার জন্য কালকের ব্লগটা দেখতে হবে। গুড নাইট, টাটা। ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার অবশ্যই করবেন।